তখন স্যারের সঙ্গে প্রথম কাজ শুরু করেছি এবং প্রথম কাজে আমরা যাচ্ছি স্যারের গ্রামের বাড়ি কুতুবপুরে। তো যাবার সময় অনেক বড় একটা বাসে আমরা সবাই যাচ্ছি। তখন তো আমি কেবল নতুন, আমি একদম বাসের পেছনে বসা, সবাই সামনে, স্যারও সামনে একটা লম্বা সিটে শুয়ে আছেন। হঠাৎ স্যার ঘুমিয়ে পড়েছিলেন, ঘুম থেকে উঠে আমাকে সামনে থেকে ডাকছেন যে শোনো। তো আমি ডানে বায়ে তাকাচ্ছি, বোধহয় আর কাউকে ডাকছেন। তো পরে বললেন যে ডাক্তার তোমাকে ডাকছি, তুমি আসো। তো আমি গেলাম, স্যার একটু সরে আমাকে বললেন বসো। বসার পরে বললেন দেখো, আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন, একটা সুন্দর বাগান বাড়ির। আমি সেখানে যাব, লেখালেখি করব, খুবই সুন্দর। অনেককে বলেছি, সবাই আমার সামনে বলে যে হ্যাঁ দেখে দেবো, পরে আর কেউ দেখে দেয় না। তো এবার আমি দায়িত্বটা শুধু তোমাকে দিলাম, শুধুই তোমাকে। তুমি শুটিং শেষ করে এসে আমার জন্য একটা সুন্দর বাগান বাড়ি খুঁজে দেবে। তো আমার মাথায় তখনই ঢুকে গেল যে শুটিং শেষ করে আসা তো অনেক দিন। আমি তখন থেকেই মোটামুটি পরিচিত জন যারা, তাদেরকে ফোনে ফোনে বললাম যে একটা সুন্দর জায়গা দেখতে হবে হুমায়ূন স্যারের বাগান বাড়ির জন্য। তারপর শুটিং শেষ করে আসলাম। আসার পরে আমার একটা সুবিধা ছিল যে রোগীরা তো সব গাজীপুরেরই। তো যখনই কোনো পেশেন্ট সেরকম আসতো, একটু সচ্ছল, একটু প্রতিষ্ঠিত, তখন তাকে বলতাম যে আপনার খোঁজে কি সুন্দর কোনো জায়গা আছে। তো এভাবে বলতে বলতে একজন শিক্ষক, উনি স্কুলের, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন যে স্যার আছে একটা জায়গা, আপনি দেখতে আসেন। তো আমি দেখতে গেলাম, মানে খুবই এত খারাপ রাস্তা যেটা চিন্তাই করা যায় না, এবং গভীর বন ওই সময়, মানে দিনের বেলা যেতে ভয় লাগতো। তো উনি আমাকে নিয়ে গেলেন, ওনার সাথে গেলাম, একটা ছোট্ট নদী পার হলাম, তারপরে এখন যেটা নুহাশপল্লী সেখানে গিয়ে পৌঁছালাম। তো জায়গা খুবই সুন্দর, আমার পছন্দ হলো। কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, রাস্তা এতই খারাপ, আমার মনটা খারাপ হয়ে গেল যে ইস, যদি রাস্তাটা ভালো হতো তাহলে তো স্যার জায়গাটা পছন্দ করতেন। তো দেখে আসবার পরে আমি সাহস করে স্যারের কাছে গেলাম, জায়গাটা অনেক সুন্দর লেগেছিল। তো স্যার বলল ডাক্তার বলো খবর কি। আমি বললাম স্যার একটা জায়গা পেয়েছি, খুব সুন্দর জায়গা, কিন্তু যোগাযোগ খুব খারাপ স্যার। তো স্যার বললেন আরে আমি তো খারাপ যোগাযোগই চাই, যত খারাপ হবে আমার জন্য তত ভালো, যাতে কেউ যেতে না পারে। যদি খুব যোগাযোগ সুন্দর হয় তাহলে তো বন্ধু বান্ধবরা সবাই যাবে, আমার তো লেখালেখিতে সমস্যা হবে। যোগাযোগ যত খারাপ আমার তত পছন্দ। তুমি বলো জায়গা তোমার পছন্দ হয়েছে কিনা। আমি বললাম স্যার জায়গা আমার পছন্দ হয়েছে, কিন্তু যোগাযোগ আমার পছন্দ হয়নি। স্যার বললেন তোমার অপছন্দের যোগাযোগ আমার পছন্দ, আর তুমি যেহেতু জায়গা পছন্দ করেছো আমি নিশ্চিত আমারও পছন্দ হবে। তখন কিন্তু আমার বুক কাঁপা শুরু করলো। স্যার বললেন যে তুমি কাগজপত্র সব দেখেছো? আমাকে জি স্যার, আমি যতটুকু বুঝি, আমি তো তত বুঝি না, আমার হসপিটালের স্টাফরা অনেকে বুঝে, তাদেরকে যে আমি একটু যাচাই বাছাই করে দেখেছি, কাগজপত্র ঠিক আছে, চারদিকে ফরেস্ট ল্যান্ড, মাঝখানে জোত। তো এটা আরও সুবিধা যে চারিদিকে বন থাকলো, কখনোই ওই জায়গাগুলি অন্য কাউকে দেওয়ার দখল হবে না, অন্য কোনো ইন্ডাস্ট্রি, বাড়ি ঘর কিছুই হবে না, একদম নিরিবিলি জায়গা। তারপর স্যার বললেন ঠিক আছে তাহলে বায়না করে ফেলো। আমি বললাম স্যার জায়গা তো আপনি দেখলেন না, তোমার পছন্দ হয়েছে তো। আমি বললাম স্যার আমার পছন্দ হলে তো হবে না, জায়গা তো আপনি নেবেন, আপনার পছন্দ হতে হবে তো। স্যার আবার বললেন যে তোমার যখন পছন্দ হয়েছে আমার পছন্দ হবে। তারপর আমি জমিওয়ালাকে নিয়ে গেলাম, সঙ্গে আবার অনেক দালাল, যারা জমি বিক্রির সময় কিন্তু অনেক দালাল থাকে, সঙ্গে যারা হেঁটে যায় তারাও একটা অংশ পায়। তো স্যার বললেন এত লোক কেন? আমি বললাম স্যার জমির মালিক উনি আর এরা সবাই দালাল। দালাল মানে? আমি বললাম স্যার এরা সবাই জমি বিক্রির পরে কিছু কিছু করে টাকা পাবে, এটা তারা তাদের ব্যাপার, এখানে আমরা কিছু বলবো না। বাট আমি সবাইকে নিয়ে এসেছি এজন্য যাতে ওরা সবাই জানে কোথায় কে জমিটা নিলেন, যেহেতু আপনি কোনো জমি দেখেননি। তারপর স্যার বায়নার টাকা দিলেন, অল্প কিছু টাকা, 2 লাখ কি 3 লাখ। তো স্যার তো খুবই মজা করতেন। তো স্যার যাওয়ার সময় যখন উনি টাকা পয়সা নিয়ে যাচ্ছেন তখন বললেন যে যদি টাকা ছিনতাই হয় পুলিশ প্রথম আমার অফিসে পাঠাবেন, কারণ আমার অফিসে সবাই জানে যে আমি আপনাকে টাকাটা দিলাম। জমিরা চলে গেল, তারপর আমি বায়না করলাম
করার পরে স্যার কিন্তু তখনও জায়গা দেখেননি। তো আমরা যখন দলবল সহ নুহাস চলচ্চিত্রের অফিস থেকে বের হচ্ছি, তখন একজন স্যারের খুবই ঘনিষ্ঠজন বসেছিলেন। একজন বলেছিলেন যে আপনি পাগল নাকি, এই ডাক্তারকে সেদিন চিনলেন, সেদিন দেখা হলো, আপনি জায়গা দেখেননি, 3 লক্ষ টাকা দিয়ে দিলেন বায়না। তো আমি তখন কথাটা একটু আমি একটু দাঁড়িয়ে গেলাম তখন। তো আমার কানে স্যারের কথা আসলো। স্যার বললেন, দেখো আমি মানুষ চিনি, কোনো সমস্যা হবে না। তখনই আমার চোখে পানি যে একজন মানুষ একটা জায়গা দেখেননি, আমার সঙ্গে পরিচয় খুব অল্প দিনের, সে সময় 3 লক্ষ টাকা, অনেক টাকা, টাকাটা দিয়ে দিলেন উনি। আমি তো জমিওয়ালা ওখানে গিয়েছে ঠিক আছে, কিন্তু দায়টা তো আমার। উনি কি করে এত বিশ্বাস আমাকে করলেন? আমি তখন হাউমাউ করে কাঁদিনি, কিন্তু আমার চোখে পানি এসে গিয়েছিল যে আমার এত বড় ভাগ্য যে হুমায়ুন আহমেদের মতো একজন মানুষ আমাকে এত বিশ্বাস করে ফেললেন। তারপর স্যারের যাওয়াটা, স্যারকে আমি নুহাসপল্লীতে নেব, বায়না হয়ে গেল। স্যারকে জানালাম স্যার বায়না হয়ে গিয়েছে, আমরা সাইনবোর্ড দিয়ে দিয়েছি যে বায়না সূত্রে এই জমির মালিক হুমায়ুন আহমেদ। স্যার যাবেন, তো স্যারকে তো ওই রাস্তায় নেওয়ার কোনো প্ল্যান আমার নেই। স্যার তখন অবশ্যই বিরক্ত হবেন। আমি একটা মাইক্রো ভাড়া করলাম এবং অনেক ঘুরে স্যারকে নুহাসপল্লীতে নিলাম। আমার আতঙ্ক ছিল যে যদি স্যার যাওয়ার সময় কি মাসাজ ছিল না, তখন মাঝাবে ছিলেন না। আমার আতঙ্ক ছিল যে যদি স্যার পছন্দ না করেন, বায়না তো হয়ে গিয়েছে 3 লক্ষ টাকা দিয়ে, সে সময় অনেক টাকা। তারপর স্যার নুহাসপল্লীতে ঢুকছেন, আমার বুক তো ধরফর করছে যে কি জানি কি অবস্থায় আমি পড়ি। স্যার কয়েকটা স্টেপ যাবার পরই ফিরলেন, ফিরে হাতটা বাড়িয়ে দিলেন, আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন, করে বললেন, ডাক্তার খুব সুন্দর জায়গা তো। তখন যে আমার আনন্দ এটা আমার হাত পা তখন কাঁপছিল। আবার স্যার একটু সামনে এগিয়ে যান, আবার চারদিকে দেখেন, আবার হাত বাড়িয়ে দেন, ডাক্তার গুড জব, অনেক সুন্দর জায়গা। আমার মনে পড়ে না স্যার কতবার আমার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন এবং কতবার বলেছিলেন যে আমার খুব পছন্দ হয়েছে। এর একটা কথা আমরা শোনা কথা যে স্যার নাকি কখনো কখনো হাতির পিঠে চড়ে ওই জমি পৌঁছে গেছেন। হাতির পিঠে নৌকা থেকে নেমে তারপর হাতির পিঠে চলে গেছেন। আমি একটু অতিরঞ্জিত, আমি দেখিনি। একটা সময় পর তো আমি খুব বেশি মাত্রায় হুমায়ুন আহমেদ নুহাসপল্লী যাওয়া মানে আমার যাওয়াটা ছিল ওনার সঙ্গে প্রায় অবধারিত আর কি। তো এরকম কখনো দেখিনি। উনি যেটা করতেন যে নানানজনকে নানানভাবে চমকে দিতে খুব পছন্দ করতেন। বিশিষ্ট কোনো ব্যক্তিরা নুহাসপল্লীতে গেলে ব্যান্ড পার্টির আয়োজন করতেন, তারা তাকে রাস্তার একটা জায়গা থেকে ব্যান্ড পার্টি দিয়ে স্কট করে নিয়ে আসতো। তারপরে ঘোড়া টোড়া থাকতো অনেক সময় ফান করার জন্য, কিন্তু হাতিতে একবার হাতি নুহাসপল্লীতে নিয়ে এসেছিল, সেটা হলো একটা নাটকের শুটিং এর জন্য, সেটা চ্যানেল একটা নাটক, চ্যানেল নাটকের জন্য, রাইট। হ্যাঁ, কিন্তু উনি হাতির পিঠে চড়ে অনেক কিছু হয়েছে যেটা চ্যানেল নাটকের মধ্যে হ্যাঁ অবশ্যই জন্য এসেছে।